একদিকে ৪২ জন পাকিস্তানি সেনার রক্তে ভেজা কফিন, অন্যদিকে রাশিয়া ও চীনের তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমান আর ড্রোনের প্রলয়ঙ্কারী শব্দে প্রকম্পিত বেলুচিস্তানের আকাশ বাতাস। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। ঠিক এই মুহূর্তে বেলুচিস্তানের রক্তক্ষয়ী মরুভূমিতে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে তাদের ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক সামরিক অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন আল আজম ও অপারেশন সাবান। কিন্তু সামরিক হামলার এই ভয়াবহতার মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে আরেক বিশ্বকাঁপানো খবর। প্রতীকীভাবে নাকি পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করে স্বাধীন বেলুচিস্তানের ঘোষণা দিয়েছে বেলুচ নেতারা। নেট দুনিয়ায় এই গোপন চিঠি ভাইরাল হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির সেনা সদর আর ইসলামাবাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিত থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রিয় দর্শক, আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ৪২ জন সেনার লাশের কফিন থেকে শুরু করে শাহবাজ শরীফের ভারতের ওপর তোপদাগা, স্বাধীন বেলুচিস্তানের ঝড় আর পেছনের ব্যাকগ্রাউন্ডে চীন ও ভারতের সেই অদৃশ্য সাইবার যুদ্ধের সবচেয়ে গভীর ও চতুর ইনসাইড স্টোরি। ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই রক্তক্ষয়ী দিনে, যখন বেলুচ লিবারেশন আর্মি বা BLA পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এক অভূতপূর্ব ও সমন্বিত হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডন নিউজ এবং আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ওই একক হামলায় একসঙ্গে প্রায় ৪২ জন পাকিস্তানি পুলিশ ও সেনা সদস্য নিহত হয়। একসঙ্গে ৪২ জন জওয়ানের লাশের কফিন যখন সেনা সদরে পৌঁছায়, তখন পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের মেজাজ একদম তুঙ্গে উঠে যায়। তারা পুরো বেলুচিস্তান জুড়ে অবিলম্বে কারফিউ ও সামরিক ব্ল্যাকআউট জারি করে ঝাঁপিয়ে পড়ে বদলা নেওয়ার আগুনে। পাকিস্তান সেনাবাহিনী তাদের বিমান বাহিনী, গানশিপ, হেলিকপ্টার আর কমব্যাট ড্রোন নামিয়ে শুরু করে অপারেশন আল আজম। ডন নিউজের তথ্য মতে পাক সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অভিযানকে কেবল বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই হিসেবে দেখছেন না, বরং তারা আনুষ্ঠানিকভাবে বিদ্রোহীদের নাম দিয়েছেন ফিতনা আল হিন্দুস্তান বা ভারতের তৈরি বিপর্যয়। রাওয়ালপিন্ডির করা নির্দেশে ড্রোন আর কামানের গোলা বর্ষণ করে ১.৫ শতাধিক সশস্ত্র বেলুচ যোদ্ধাকে কুপকাত করার দাবি জানানো হলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। সামরিক বাহিনীর এই নির্বিচার হামলার মুখে পড়ে সাধারণ বেলুচ জনগণের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যা আঞ্চলিক বিদ্রোহের আগুনকে প্রশমিত করার বদলে আরও ১০ গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ঠিক এই রক্তক্ষয়ী অভিযানের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক মহাবোমা ফাটে। BLA এবং বেলুচ স্বাধীনতাকামী নেতৃত্বের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি এবং সার্বভৌম স্বাধীন বেলুচিস্তানের প্রতীকী ডাক ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ফেসবুক, এক্স যাকে বলা হয় সাবেক টুইটার, এবং আন্তর্জাতিক মিডিয়াতে সেই চিঠি দাবানলের মতো ভাইরাল হওয়ার পর বিশ্ব রাজনীতিতে শোরগোল পড়ে যায়। ১৯৭১ সালে যেভাবে পূর্ব পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, ২০২৬ সালে এসে কি তবে ঠিক একইভাবে পাকিস্তান আরেকবার দুই টুকরো হতে চলছে? আয়তনের দিক থেকে বেলুচিস্তান হলো পাকিস্তানের প্রায় ৪৪% এলাকা জুড়ে বিস্তৃত, যা গ্যাস, সোনা, তামা এবং খনিজ সম্পদে ভরপুর। কিন্তু ইসলামাবাদের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী দশকের পর দশক ধরে এই প্রাকৃতিক সম্পদ লুট করে পাঞ্জাব ও করাচিকে উন্নত করলেও বেলুচ জনগণকে রেখেছে চরম দারিদ্র ও মানবাধিকারহীন অবস্থায়। সেই জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় পিনপতন নীরবতা ভেঙে উঠেছে স্বাধীন বেলুচিস্তানের রব। তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছে যেন পাকিস্তানকে একটি দখলদার শক্তি হিসেবে ঘোষণা করে বেলুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়। এই চিঠি দেখে আতঙ্কে ইসলামাবাদ সরকার বহু অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু ডিজিটাল যুগে তথ্য চেপে রাখা যে অসম্ভব, তা পাকিস্তান আবারও প্রমাণ করল। যখন নিজেদের দেশের একটি বিশাল প্রদেশ হাতছাড়া হওয়ার উপক্রম, তখন নিজের চরম সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দেউলিয়াপনা ঢাকতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোজা আঙ্গুল তুললেন ভারতের দিকে। শাহবাজ শরীফ আন্তর্জাতিক মঞ্চে তোপ দেগে দাবি করলেন, বেলুচিস্তানের এই সমস্ত রক্তক্ষয়ী সংঘাত ও স্বাধীনতার নাটকের পেছনে নাকি দিল্লির সরাসরি ইন্ধন রয়েছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির চশমা দিয়ে দেখলে বোঝা যায়, পাকিস্তান যখন নিজেদের দেউলিয়া হওয়া ঠেকাতে পারছে না এবং চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি পেতে এবং সেনা নিহতের দায় এড়াতে এই ইন্ডিয়া কার্ড ব্যবহার করা তাদের বহু পুরনো খেলা। তবে শাহবাজ শরীফের এই মারাত্মক তোপ
দাগার পর মোটেও চুপ করে থাকেনি দিল্লির সাউথ ব্লক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসন পাকিস্তানকে দেওয়া এক কড়া জবাবে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের গৃহযুদ্ধ, নিজেদের জনগণের ওপর বোমাবর্ষণ এবং নিজেদের চরম শাসনগত ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান বরাবর ভিত্তিহীনভাবে ভারতের ঘাড়ে দোষ চাপায়। দিল্লির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে উল্টো পাকিস্তানকেই কাঠ গড়ায় তোলা হয় এই বলে যে পাকিস্তান নিজের দেশের মানুষের ওপর বিমান ও ড্রোন হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে বড় ড্রামা ও রোমাঞ্চকর টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়, যার নাম সিপিইসি এবং সিক্রেট সাইবারওয়্যার। আপনারা অনেকেই জানেন, চীন তাদের কোটি কোটি ডলার খরচে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বানাতে বেলুচিস্তানের গদর বন্দর দখল করে রেখেছে। শি জিনপিংয়ের প্রায় ৬২ বিলিয়ন ডলারের এই মেগা প্রজেক্ট রক্ষা করতে চীন বারবার পাকিস্তানকে তাগদ দিয়ে এসেছে, কিন্তু পাকিস্তান সেনার চোখের সামনে দিয়ে যখন একের পর এক চীনা ইঞ্জিনিয়ারের গাড়িতে বোমা মারা হলো এবং সিপিইসি কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল, তখন চীনাদের মনের ভেতর জমে থাকা চরম ক্ষোভ আর অবিশ্বাস এক বিষাক্ত রূপ নিল। চীন বুঝতে পারল যে পাকিস্তান নিজেদের ৪২ জন সেনার লাশ সামলাতে পারে না, তারা চীনাদের সুরক্ষা দেবে কিভাবে? মুখেই শুধু হিমালয়ের চেয়ে উঁচু বন্ধুত্বের বুলি ঝাড়ে, কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তান সেনা চীনের কাছে সত্য তথ্য গোপন করেছে। ঠিক এই জায়গায় জন্ম নেয় আন্তর্জাতিক ভূ রাজনীতির অন্যতম বড় সাইবার ষড়যন্ত্র। চায়না তাদের অল ওয়েদার ফ্রেন্ড বা পরম বন্ধু পাকিস্তানকে আর এক চুলও বিশ্বাস না করে নিজেদের সেরা স্টেট স্পন্সর্ড হ্যাকার টিমকে নির্দেশ দেয় পাকিস্তানের সিকিউরিটি সার্ভারে আঘাত হানতে। চীনা হ্যাকাররা পাকিস্তান পুলিশ, সামরিক গোয়েন্দা সংস্থা এবং বেলুচিস্তানের অভ্যন্তরীণ সিকিউরিটি সার্ভারে অনায়াসে ঢুকে পড়ে। তারা পাকিস্তান সেনার সিক্রেট ফাইল, বিএলএ এর আসল অবস্থান এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতির ক্লাসিফাইড তথ্য চুরি করে নিজেদের সার্ভারে নিয়ে যায়। অর্থাৎ বাইরে বন্ধুত্বের মিষ্টি হাসি দেখালেও পেছনে ব্যাকডোর দিয়ে পাকিস্তানের মূল ডাটা হ্যাক করে অডিট করে নেয় বেইজিং। আর এই ঘোলা জলের সুযোগ নিতে এক সেকেন্ডও দেরি করেনি ভারত লিডড সাইবার ইউনিটগুলো। গ্লোবাল সাইবার সিকিউরিটি ফার্মগুলোর রিপোর্ট অনুযায়ী চীনা হ্যাকাররা যখন পাকিস্তানি সার্ভারগুলোর সাইবার ডিফেন্স চুরমার করে ভেতরে ঢুকছিল, ঠিক সেই ফাঁক গলে ভারতীয় সাইবার বিশেষজ্ঞরাও পেনিট্রেট করে ফেলে পাকিস্তানের সেন্ট্রাল ডাটাবেজে। তারা হ্যাক করে বের করে আনে কিভাবে পাকিস্তান সেনাবাহিনী ভুয়া রিপোর্ট বানিয়ে চীনের চোখ ধোকা দিচ্ছিল এবং কিভাবে কাল্পনিক অভিযোগের ফাইল বানিয়ে ভারতের ওপর দোষ চাপানোর শখ কষেছিল। নিজেদের পরম বন্ধু চীন ও চির প্রতিদ্বন্দ্বী ভারত, দুই দেশের হ্যাকাররাই যখন পাকিস্তানের নিরাপত্তা সার্ভার হ্যাক করে সমস্ত ফাইল নিজেদের কবজায় নিয়ে নিল, তখন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে এক নজিরবিহীন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান একদিকে আক্ষরিক অর্থেই সামরিকভাবে অবরুদ্ধ, অন্যদিকে ডিজিটাল ডাটা ওয়ার্ল্ডে সম্পূর্ণ নগ্ন ও দেউলিয়া হয়ে পড়েছে। প্রিয় দর্শক, একদিকে ৪২ জন সেনার লাশের কফিন ও অপারেশন আল আজম এর রক্তক্ষয়ী ড্রোন হামলা, অন্যদিকে স্বাধীন বেলুচিস্তানের ভাইরাল সোশ্যাল মিডিয়ার ঝড়, নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক চপেটাঘাত এবং ব্যাকগ্রাউন্ডে চীন ভারতের এই রুদ্রশ্বাস হ্যাকিং থ্রিলার, সব মিলিয়ে পাকিস্তানের হাত থেকে বেলুচিস্তান আজ পুরোপুরি ছিটকে যাওয়ার অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছে।